গ্রাম থেকে বলছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটে রহমত মিয়ার সাথে। ঘটনাটি মাছ ধরা কেন্দ্র করে একটি সত্য ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লিসনাতে প্লে করে শোনাবেন। বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনায়। রহমত মিয়া অনেক দিন হলো মাছ ধরেন খালে, বিলে, নদীতে। মাছ ধরা নিয়ে তার কাছে অনেক ভৌতিক ঘটনা আছে, কিন্তু তিনি এগুলা বলতে চান না। এ তো সেবার হিন্দু পাড়ায় শ্মশানের পাশে নদীতে মাছ ধরতে যে লক্ষ্মীনন্দরে এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরেছেন। লক্ষ্মীনন্দ রহমত মিয়ার বাল্যকালের বন্ধু ছিলেন। এই তো গতবার ওই শ্মশানে পোড়ানো হয়েছে লক্ষ্মীনন্দের লাশ। এমন চিরপোটা অনেক ঘটনা রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় পাননি তিনি। ভয় তো দূরের কথা, বুক কাঁপেনি পর্যন্ত। কটকার খালের কথা অনেকের কানে ও মুখে শুনেছেন রহমত মিয়া। সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলায় চেয়ে নাকি রাতের বেলা নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গিয়ে ফিরে আসতে পারেনি। কিন্তু রহমত মিয়া এত কিছু শোনার পরও সে ওইসব তোয়াক্কা না করে শুধু গল্প মনে করে তুচ্ছ মনে করতেন। তবুও তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বাধা দিল। তাকে যখন কিছুতে বোঝাতে পারলো না, রহমত মিয়া তখনই বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, কিন্তু এই তুল্লাতে এমন কেউ নেই যে কটকার খালে তার সাথে মাছ ধরতে যাবে। তার রহমত মিয়া একটু পরেই টের পেল যাকে বলে সেই দূরে পালায়। জিদ চেপে যায়। রহমত মিয়ার সিদ্ধান্ত নেয় সে একাই যাবে রাতে। বউকে কিছু না জানিয়ে জাল আর বইটা নিয়ে রাতে আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে সে। ততক্ষণে সারা গ্রাম ঘুমিয়ে বিভোর। চারদিকে কি নীরবতা, নিস্তবতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলেছে নদীর দিকে। একটু বুকে কেঁপে উঠছে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বইটা বাওয়া শুরু করে দেয় সে। গন্তব্য হচ্ছে কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদী ডানে ও বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে বউ বাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকার ওইদিকে লোকজনের যাতায়াত কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখলো হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে নৌকা করে কোথায় যাচ্ছে। জোরে হাঁক ছাড়ে রহমত মিয়া, এই মাঝি কই যাইতাছ? অপর পাশ থেকে ভাঙ্গা গলায় মাঝির লিপিবদ্ধ উত্তর কানে আবার লিফলাই ফিরে আসে। মাছ ধরিতে কটকার খালে যাইতেছে। উত্তর শুনে অনেক মনে খুশি হয় রহমত মিয়া। যাক, একজন তো সঙ্গী তবুও পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, জোরে বলল, চলো এক লগে যাই। কিন্তু রহমত মিয়া ডেকে থেমে না। মাঝি বলল নিঃশব্দে বইটা বেয়ে যায়। বোকা রহমত মিয়া একবারও ভাবে নাই পানির শব্দ ছাড়া
নিঃশব্দে বৈঠা বাওয়া কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারের মাঝির নৌকা খুঁজতে